এই জল কি কুয়ো থেকে বালতি করে তুলে আনছে নাকি বলো তো? এত দেরি! না না, তা কেন, আমাদের তো জলের ফিল্টার আছে। তোদের জামাইবাবু আবার সবেতেই খুঁতখুঁতে, জানিস তো, খুব মানে এসব, স্বাস্থ্য সচেতন তো। সে জানি, প্রলয়দা তো জলও পারলে ধুয়ে খায়। এই নাও মিষ্টি। এসব আবার কেন রিন্টু? কি দরকার ছিল? আপনি বাড়ির জামাই, এতদিন পরে এলেন, তাই তো নিজে হাতে মিষ্টি বেড়ে নিয়ে এলাম। যাই বলো, মিষ্টিগুলো যেন কেমন পাড়ার দোকানের, নিশ্চয়ই সস্তা মিষ্টি। কি যাতা বলছো, তুমি তো নিয়ে এলে এগুলো। প্রলয়দা, আপনি খান তো, দিদির কথায় কিছু মনে করবেন না। কথাটা সেটা নয়, মিষ্টি ভালো, তবে সেটাকে ঠিক করে সাজিয়ে তারপর দিতে হয়, বুঝলে শালাবাবু? আপনার মতো তো আর আমরা বিচক্ষণ নই, আপনার কত জ্ঞান বুদ্ধি। তা ঠিক বলেছ। মাঝে মধ্যে ভাবি, এসব একটু কম বুদ্ধি বিবেচনা নিয়ে লোকে বেঁচে থাকে কিভাবে। ইস, মিষ্টিটা কেমন টক টক খেতে, বাসি পচা না তো? আহা, তা কিভাবে হবে? প্রলয়দা নিজের হাতে কিনে এনেছে, এমন বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি, সে কি আর পচা বাসি মিষ্টি আনবে? না, মিষ্টিটা মোটেও ভালো নয়, টাটকা তো নয়, কতদিনের বাসি কে জানে। এ তো আমার বিশ্বাসই হচ্ছে না, প্রলয়দা কিনা পচা মিষ্টি কিনে এনেছে। না না, মিষ্টি আমি খুব চিনি, আমি এনেছি, তা কি খারাপ হতে পারে? আমি ভুল বলছি নাকি? তুমি মিষ্টিটা আগে খেয়ে দেখো, তারপর বলো। ইস, সত্যি তো মিষ্টিটা তো বাসি পচা। এবার কেমন হলো প্রলয়দা? আমার তো বিশ্বাসই হচ্ছে না, প্রলয়দাকে বাসি মিষ্টি গুছিয়ে দিতে পারলো। সব তোমাদেরই দোষ। কি একটা পচা জায়গা, কিছুই পাওয়া যায় না, একটা ভালো মিষ্টির দোকান পর্যন্ত নেই। সেটা ঠিক, এখানের মিষ্টির দোকানই খারাপ। তোমরা কিছু বলো না, তাই এসব দোকানদার সাহস পায় বাসি পচা জিনিস দিতে। আমাদের ওখানে হলে দেখে নিতাম। ঠিক বলেছেন, তাই তো আমি মিষ্টির দোকানের মালিক ভজহরিকে বললাম এক্ষুনি এসে দেখা করতে। ওই মিষ্টিওয়ালা এখানে আসবে নাকি? হ্যাঁ তো, এবারে বেশ করে একটু বকে দিন তো। ওই তো ভজহরি এলো মনে হচ্ছে। এই রে, ওই উৎপাতটা আবার এখানে কেন? এটা কি হলো ভজহরি, মিষ্টি পচা কেন? আগে দিদি, থাক থাক, হয়েছে, যাও এখন। না না, থাকবে কেন, পচা মিষ্টি গছিয়েছো। তাও আবার কিনা প্রলয়দার মতো বুদ্ধিমান লোককে। হ্যাঁ তাই তো। ভজহরি, কি হয়েছে বলো তো? ও রিন্টু দাদা, ওতে আমার কি দোষ? আমি তো বলেইছিলাম মিষ্টিগুলো বাসি, তা ওই দাদাবাবুই তো কম দাম শুনে জোর করে মিষ্টিগুলো কিনলো, তাও আবার শেষে আরো 10 টাকা কম দিয়ে এসেছেন। হ্যাঁ, এই ব্যাপার নাকি? শেষে শ্বশুর বাড়িতে কম দামি পচা মিষ্টি নিয়ে এলেন প্রলয়দা? এ মা, ছি ছি, এমন কাণ্ড করেছো তুমি? এই চলো চলো, বাড়ি যাই এখন, আমার অনেক কাজ।